রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ইকোটা কমাই দিতে হবে, হ্যাঁ কথা বলছি তো। সম্মানিত হাজরিন, আমরা কত বড় ভাগ্যবান জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে ওনার নূরানি কদম মুবারক রাখার আগে গোটা দুনিয়াটাই অন্ধকার ছিল। তার মানে এই নয় যে সূর্যের আলো দুনিয়ায় পড়ে নাই, এমনটা নয়। অন্ধকার ছিল মানে দিনের কোনো ছিটে ফোঁটা ছিল না, দিন ধর্মের কোনো ছিটে ফোঁটা ছিল না। গোটা জগৎটাই অন্ধকারে ভরপুর হয়ে গিয়েছিল, অপসংস্কৃতিতে মানুষ মত্ত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহকে ডাকবে, ওই রকম কেউ ছিল? গোটা জগৎটা যখন জাহান্নামের দিকে চলে যাচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, মানুষ যখন জাহান্নামের দিকে চলে যাচ্ছে, ঠিক তখনই এই দুনিয়ার উপর রহমত করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। মুসিবত যত বড়, রহমতটাও তত বড়। মুসিবত পাহাড় পরিমাণ থাকলে তখন আল্লাহর পক্ষ থেকে যে রহমতটা বরাদ্দ হয় সেটা দুনিয়া পরিমাণ হয়ে যায়। মুসিবতের চাইতে রহমত, রহমত মুসিবতের চাইতে রহমত। এই জন্য গোটা দুনিয়া যখন জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মানুষগুলো যখন পথ হারা হয়ে ইবলিসের পথ অনুসরণ করে জাহান্নামের দিকে যখন পড়ে যাচ্ছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তখন দুনিয়াতে রাহমাতুল লিল আলামিনকে মা আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আমার নবী দো জাহানের কামলি ওয়ালা বাদশাহ নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা মাত্রই মা আমিনার শেকমে পাক থেকে জমিনে কদম রাখা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ওসিলায় বান্দার জন্য, গোটা কায়নাতের জন্য রহমত করা শুরু করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে যখন নূরানি কদম রাখলেন, গোটা দুনিয়া এমন ভাবে পবিত্র করে দিলেন, আগে যেখানে সময় হতো সেইখানে দাঁড়িয়ে ইবাদত করার সুযোগ ছিল না। হযরত মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথা বলতে চাইতেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলতেন, ওগো মুসা তুমি তুর পাহাড়ে আসো। কোথায় আসো? ও মুসা তুমি তুর পাহাড়ে আসো, তোমার সাথে আল্লাহ কালাম করবে, কথা বলবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কথা বলতে চাইলে মুসা কলিমুল্লাহ যেখানে ছিলেন সেখান থেকে দৌড়ে গিয়ে তুর পাহাড়ে যেতে হতো। তার মানে নির্দিষ্ট একটি স্থান আছে যেখানে আল্লাহ মুসা কলিমুল্লাহর সাথে কথা বলবে, ঠিক কি না? আমার নবী যখন দুনিয়ায় এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, ওগো জিবরিল তুমি যাও যাও আমার নবী রহমতুল লিল আলামিনকে খবর দাও, আমার নবীর নূরানি কদম জমিনে লাগার সাথে সাথে আমি আল্লাহ গোটা জমিনটাকে সিজদার জায়গা বানিয়ে দিয়েছি। আমার নবী যখন নূরানি কদম স্পর্শ করলেন জমিনের সাথে, তখন গোটা জমিনটা পবিত্র হয়ে গেছে। বর্তমানে মানুষ যেখানে নামাজের সময় হয়ে যায়, মরুভূমিতেও থাকলে যেখানে থাকুক না কেন নামাজ পড়ার সুযোগ আছে না নাই? পানি নাই, পানি খুঁজে পাচ্ছেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন
উম্মতের জন্য এমন ভাবে ব্যবস্থা করে দিয়েছেন, পানি নাই, পানি পাওয়া যাচ্ছে না, তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হয়ে নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আগে কিন্তু ওই সুযোগ ছিল না। ছিল নাপাকি লেগেছে, যে স্থানে নাপাকি লেগেছে ওই জায়গাটা ধুইলে যেত না, নাপাক থেকে পাক হওয়া যেত না, ওই জায়গাটাকে কেটে ফেলতে হতো, ওই পোশাকটাকে কেটে ফেলতে হতো। কিন্তু আমাদের যদি শরীরের পোশাকে কোনো নাপাকি লাগে, ওই জায়গাটা 7 বার ধুয়ে ফেললে ওই স্থানটা, ওই কাপড়টা আবার পাক হয়ে যায়, ঠিক কি না? এর কারণ কি? আমরা ওযু করলে যে ওযু পানি দ্বারা আমরা ওযু করি, ওই পানি দ্বারা ওযু করলে মানুষ নাপাক থেকে পাক হয়। ফরজ গোসল, যদি গোসল ফরজ হয়ে যায়, সাথে সাথে পানি দ্বারা গোসল করে ফেললে অপবিত্র থেকে মানুষ কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। একটিবার চিন্তা করে দেখেছেন ওই পানিকে পাক করনে ওয়ালা রহমতুল লিল আলামিন। আমরা পানি ব্যবহার করে নাপাক থেকে পাক হচ্ছি, ওই পানিকে জিজ্ঞেস করেন, পানি বলবে আমি দয়াল নবীর সাথে লেগে পাক হয়েছি। আমার নবী পানি দিয়ে ওযু করলে পানি পাক হয়ে যায়। আমার নবী জমিনে কদম রাখলে নাপাক জমিন পাক হয়ে যায়। আর আমরা ওই পানি এবং জমিনের মাটি দ্বারা অপবিত্র থাকলে পবিত্র হয়ে যায়। তো আমাদের সাথে আর নবীর সাথে কোনো তুলনা হতে পারে না। বলেন না, আমাদের সাথে নবীর সাথে কোনো তুলনা হতে পারে না। কিন্তু মুসলমানের মধ্যে এমন কিছু ভাই আছে যারা বলে নবী আমার মত। এটা কি মানে? কে কে মানেন একটু হাত তুলে? তাহলে কেউ আমরা মানি? বলে না, কেউ মানি। নবী আমাদের মতো নয়, আমরা নবীর মতো নয়। আমার নবীকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন, নবীজি যেমন ভাবে চেয়েছেন আল্লাহ ওইভাবে করে আমার নবীকে তৈরি করেছেন। আমার আলা হযরত বলতে লাগলেন, যিনি আমার নবী জিয়ারত করতেন, কেমন জিয়ারত? আমরা তো নবীজির রওজা পাকে গিয়ে আমার নবীকে সালাম দেই মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে, ঠিক না? আর আলা হযরত যিনি আমার নবীজিকে দেখে দেখে সালাম দিতেন, মাজার শরীফ নয়, রওজা শরীফ নয়, বরঞ্চ নবীজিকে সরাসরি দেখে দেখে সালাম দিতেন। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করতে করতে সামনে দিকে চলে আসি, লা ইলাহা, সামনে চলে আসি বাবা, সামনে চলে আসি, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে সামনে আসেন, লা ইলাহা করতে কষ্ট হয়? বলেন না, আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আওয়াজ দিয়ে করেন, শব্দ বের করেন জবান থেকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এই পবিত্র কালমাটুকু মুখে উচ্চারণ করেন আর সামনের দিকে চলে আসেন। ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, রহমাতুল্লিল আলামিনের মতন দ্বিতীয় কাউকে আল্লাহ তৈয়ার করেন নাই। আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী আলাইহির রাহমা কত চমৎকার করে আমার নবীর গুণগান করছেন। वो कमाले हुस्ने हुजूर है, वो कमाले हुस्ने हुजूर है कि गुमाने नख से जहां नहीं, यही फूल खार से दूर है,
यही शम्आ है के धुआं नहीं वो कमाले हुस्ने हुजूर है। অনেকে উর্দুটা বুঝেন নাই, আলেমরা বুঝেছেন। বাংলা কি? সে যে সুন্দর তার শেষ কোথায়, আসেনি কবু কল্পনায়, সে যে এমনই গোলাপ যার কাঁটা নাই, সে যে এমনই গোলাপ যার কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যাতে ধোঁয়া নাই, वो कमाले हुस्ने हुजूर है। গোলাপ ফুলের কাঁটা আছে না নাই? আওয়াজ নাই কেন? গোলাপ ফুলের কাঁটা আছে না নাই? দেখতে সুন্দর না বিশ্রী? জোরে জোরে। গোলাপ ফুল দেখতে সুন্দর, কিন্তু ওই গোলাপ ফুল বাগান থেকে নিতে গেলে যে বন্দা গোলাপ ফুল নিতে যাবে তার কাঁটা লাগবে কি লাগবে না? তাহলে বোঝা গেল সুন্দরের ভিতরেও দোষ আছে। সুন্দরের ভিতরে কি আছে? দোষ আছে। দুনিয়ার যে চেরাগ রয়েছে, চেরাগ মানে বাতি, চেরাগ মানে কি? ওই চেরাগের কালো কালো ধোঁয়া আছে না নাই? ওই চেরাগের আলো অন্ধকার দূর করলেও ওই চেরাগ থেকে ধোঁয়া বের হচ্ছে, তার মানে চেরাগেরও কি আছে? দোষ আছে। এই যে লাইট জ্বলছে, এই লাইট গুলো থেকে কালো কালো ধোঁয়া বের হয় কি হয় না? আমার আলে হযরত বলতে লাগলেন, ও নবীর উম্মতেরা শোনো শোনো, আমার নবী কেমন নূর, দুনিয়ার নূরে, দুনিয়ার আলোতে দোষ রয়েছে, কালো কালো ধোঁয়া বের হয়, এটা হলো দুনিয়ার নূরের দোষ। কিন্তু আমার নবীকে আল্লাহ এমন নূর দ্বারা তৈরি করেছেন যার ব্যাপারে কোরআনে সিরাজুল মুনিরা এসেছে, যে নবী রাহমাতুল লিল আলামিন, ওই নূরের কোনো দোষ নাই। তাকবীর, আরে রিসালাত, মাওলানা তারিক আবিদিন আল কাদেরী সাহেব। দুনিয়ার গোলাপ ফুলের মধ্যে কাঁটা আছে, ওই কাঁটার ভিতরে দোষ আছে না নাই? কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গোলাপ দুনিয়াতে ফুটিয়ে দিয়েছেন, এমন গোলাপ পুষ্পিত হয়েছে যে গোলাপে কোনো কাঁটা আল্লাহ রাখে নাই। দুনিয়ার গোলাপ দেখতে সুন্দর কিন্তু দোষ আছে, তার মানে কাঁটা আছে। লাইট অন্ধকার দূর করে, কিন্তু ওই লাইটের ভিতরে দোষ আছে। কিন্তু আমার নবী এমন এক গোলাপ যে গোলাপে কোনো কাঁটা নাই, আমার নবী এমন এক আলো যে আলোতে কোনো দোষ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক নাথা শায়ের চমৎকার লিখেছেন, তিনি বলতে লাগলেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। বুঝেন নাই? যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো দ্বিতীয় নেই, তিনি তো আমাদের নবী। ঘরের মধ্যে কোন নাতি ভতি আসলে দাদা বলে আমার মতো হইছে, বলে না? দাদি বলে আরে ছাড়ো তো, তোমার মতো না আমার মতো হইছে। তখন মা বলে না, দাদার মতো না, দাদির মতো না, আমার মতো। একটা মতো শব্দ লাগায়, কথা বলেন না কেন? একটা মতো শব্দ, অমুকের মতো হইছে নাতিটা, তমুকের মতো হইছে নাতিটা, আর তোরা সার কুফির মতো হইছে। কথা বলেন ঠিক না? আমার নবীর ব্যাপারে নবীজির জলিলুল কদর সাহাবী, সাহাবী রাসূল, আমার নবীর জলিলুল কদর সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সামনে রেখে আমার নবীকে দেখে দেখে বলতে লাগলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ।
शायर बोलছে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है जार कोनो द्वितीय নাই তিনি তো আমাদের নবী যার কোনো দ্বিতীয় নাই তিনি তো আমাদের নবী जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है पढ़िए या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह বলেন না সুবহানাল্লাহ আমার নবীর মতন করে আল্লাহ আর দ্বিতীয় কাউকে তৈয়ার সৃষ্টি করে নাই আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশা নবী দুনিয়াতে এসেছেন গোটা জগৎটাকে পাক করেছেন যে সমস্ত মানুষ জাহান্নামী ছিল আমার নবী তাদেরকে ঈমানি দৌলত দান করার মাধ্যমে জাহান্নাম থেকে তাদের নামখানা কেটে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ঈমানি দৌলতের চাইতে বড় দৌলত আর আছে গোটা দুনিয়ার সমস্ত ধন দৌলত হীরা জহুরত স্বর্ণ রূপা টাকা পয়সা যা আছে এক পাল্লাই দিলে আরেক পাল্লার মধ্যে যদি ঈমানকে দেওয়া হয় কোন পাল্লাটা ভারী হবে জোরে বলেন না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি والناس أجمعين أو كما قال عليهم السلام ألا لا إيمان لمن لا محبة له চিৎকার দিয়ে বলেন সুবহান গোটা দুনিয়া এক পল্লায় রাখলে অন্য পল্লার মধ্যে যদি ঈমানকে দেওয়া হয় ঈমানের পল্লা ভারী হয়ে যাবে ঈমান যখন আপনার নসিব হয়ে যাবে ঈমান যখন আপনি পেয়ে যাবেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হওয়ার কারণে আপনার ঠিকানা কোথায় জান্নাত বলেন না কোথায় জান্নাতের মধ্যে সুতরাং বোঝা গেল গোটা দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয় গোটা দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয় ওই দুনিয়ার বদৌলতে জান্নাতের একটু ঘ্রাণও পাওয়া যাবে না বলেন না পাওয়া যাবে না গোটা দুনিয়া বিক্রি করে দিলে জান্নাতের এক ফোঁটা ঘ্রাণ পাওয়া যাবে না একটু বাতাস পাওয়া যাবে না কিন্তু যদি ঈমান থাকে যদি ঈমান আপনার ভিতরে থাকে ওই ঈমানের কারণে আমার নবীর সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি জাহান্নামী থাকলেও জাহান্নাম থেকে নামখানা কেটে দিয়ে আমাদের ঠিকানা আল্লাহ জান্নাত বানিয়ে দিবে ছিল কোথায় আসছেন কোথায় আমার নবী যদি দয়া না করতেন তাহলে আমাদের ঈমানটা নসিব হইতো না এখন তো আমরা মায়ের কোলে ইসলাম পেয়েছি আমাদের ওই কষ্ট হয় নাই ইসলাম ধর্মের মানুষ পরিবারও মুসলমান সমাজও বলেন না সমাজও দেশও মুসলিম কথা বলেন ঠিক কি না মুসলিম কান্ট্রিতে মুসলিম সমাজে মুসলিম পরিবারে মুসলমান হয়ে আমরা দুনিয়ায় এসেছি আমাদের কষ্ট কিন্তু সাহাবীদের মধ্যে যারা
কাফের থেকে, মুশরিক থেকে ঈমান গ্রহণ করেছে, তাদের উপরে কি পরিমাণ অমানবিক অত্যাচার হয়েছিল, যা ইতিহাস প্রমাণ দেয়, ইতিহাস সাক্ষী দেয়। ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর এক সাহাবী, যার নাম হযরতে বেলাল হাবশী, যার নাম হযরতে বেলাল হাবশী। গায়ের রং ফর্সা ছিল, তাই না? গায়ের রং কালো থাকার পরেও ওই কালোটা গলার মালা হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন তো, সাদা চামড়ার মানুষ দেখলে আমরা খুশি হই এবং তার প্রশংসা করি, কি সুন্দর দেখো। অথচ আল্লাহর কাছে প্রকৃত সুন্দরকে, যার ভিতরে নবীজির মুহাব্বত থাকবে, যার কলিজায়, যার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ভয় থাকবে, ভালোবাসা থাকবে, দয়াল নবীর প্রেম মুহাব্বত থাকবে, ওই অন্তরটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যাবে। যেমন হযরতে বেলাল হাবশী, ওনার গায়ের রং কালো থাকার পরও উনি আমার রাসূলের এবং আল্লাহ পাকের বড় পেয়ারা হয়ে গেছেন। শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো ওনার গোটা কলিজা ভরা আমার নবীর মুহাব্বত এবং আল্লাহ পাকের প্রেম ওনার কলিজায় রয়েছে। যার অন্তরে আল্লাহর প্রেম, নবীজির মুহাব্বত থাকে, তার অন্তরটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। হযরত বেলাল হাবশী যখন ইসলাম ধর্ম গ্রহণ করল, ওই বেলাল হাবশী নিজে নিজে একা একা ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করত। কারণ সে যার ঘরে দাসত্ব করছে, ও ছিল একটা কাফের। কি ছিল? ওই কাফেরের ঘরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দাসত্ব করত। হযরতে বেলাল হাবশী একজন দাস ছিল। কি ছিল? দাস ছিল। দাস থাকার কারণে বেলাল হাবশীর ইসলাম ধর্মের কথাটা প্রকাশ করতে পারছে না, ওপেন করতে পারছে না। হযরতে বেলাল হাবশী ঘরের কোণার মধ্যে বসে গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটে পড়ত, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বারংবার ফরিয়াদ করত। হঠাৎ যখন তার মালিক যখন বুঝে গেছে, ওই কট্টর কাফের যখন বুঝে গেল, কাফের যখন রাতের অন্ধকারে বেলাল হাবশী যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, ওই কট্টর কাফের বেলাল হাবশীকে পাকড়াও করার জন্য ঘরের দরওয়াজা ধাক্কা দিয়ে খুলে বেলাল হাবশীকে প্রশ্ন করে, এ বেলাল, তুমি বলো, তুমি কার দাসত্ব করছো? বলে, শুনে রাখেন, আজকে বলতে ভয় নাই, আজকে আমার বলতে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আপনার যা মন চাই আপনি তা করতে পারেন। আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করি। মানি কাকে? আল্লাহকে। তখন হযরতে বেলাল হাবশীকে অমানবিক অত্যাচার করা শুরু করে দিল। এখন থেকে আল্লাহকে মানা বন্ধ করো, এখন থেকে নবীকে মানা বন্ধ করো, আমাদের পূর্বের ধর্মে তুমি ফিরে আসো, মূর্তি পূজায় তুমি ফিরে আসো, অগ্নি পূজায় ফিরে আসো। বেলাল হাবশী বলে, যতক্ষণ পর্যন্ত